হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব বেসনের লাড্ডুর রেসিপি। তো এখানে আমি বেসন প্রথমে ছাকনা দিয়ে ভালো মতন চেলে নিয়েছি, তারপর এটাতে অ্যাড করে দিয়েছি দুধ অ্যাড করার পর এটাকে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছিলাম যাতে কোনো রকম দানা দানা না হয়ে থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মিশ্রণটা কমপ্লিট, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল, তাই না? এখন হচ্ছে আমি একটা ঝাঁঝরি হাতা নিয়ে আর কড়ায় তেল গরম করে নিয়ে এইভাবে আস্তে আস্তে এই ছোট্ট ছোট্ট বুন্দিয়ার মতন করে এগুলোকে ভেজে নিব। এটা আমি ফার্স্ট টাইম বাসায় ট্রাই করতেছিলাম আর কি। মোটামুটি হয়েছিল, একদম খুব ভালো মতন হয়নি, আর একা হাতে করতে খুব ভয় লাগছিল এইভাবে, সাথে আবার ভিডিও করতেছিলাম। এই তো আস্তে আস্তে হচ্ছে এটা প্রথমবার দেওয়ার পর না একটু বেশি দলা পেকে গিয়েছিল, হয়তো তেল আরো বেশি একটু গরম করে নিতে হতো। এই তো আস্তে আস্তে হচ্ছে এগুলো ভাজতে থাকি, আর অবশ্যই মিডিয়াম লো থেকে মিডিয়াম রেটে হচ্ছে চুলার ফ্লেম রাখতে হবে, তাছাড়া কিন্তু এগুলো বেশি পুড়ে যাবে। তো এখন এগুলো আমার ভেজে নেওয়া কমপ্লিট। আমি একটা ছাঁকনির মাধ্যমে এগুলো উঠাই নিচ্ছিলাম যাতে হচ্ছে তেলটা, যেটা এক্সট্রা তেল থাকবে সেটা যেন পড়ে যায় কড়াইয়ের মধ্যে আবার। তো এই প্রসেসে আমি বারে বারে এগুলোকে হচ্ছে এভাবে ভেজে নিচ্ছিলাম। মাঝখানে জিনিসগুলো কেন জানি একটু বেশি জট পেকে যাচ্ছিল। আশপাশের গুলো দেখো কি সুন্দর গোল গোল ভাবে আলাদা হয়ে গিয়েছিল। আসলে একটু বড় জায়গা করতে পারলে মনে হয় আরো বেশি ভালো হতো। তো এটা সেকেন্ড টাইম আমি করলাম। এই দেখো এই কালারটাও সুন্দর এসেছিল। আমি আস্তে আস্তে এটাকে ভেজে নিচ্ছিলাম মচমচা হওয়ার জন্যে। আর আমার ভাজা কমপ্লিট হওয়ার পর আবার ওই ছাকনা দিয়ে আস্তে আস্তে এই জিনিসগুলোকে তুলে নিচ্ছিলাম। তো এইভাবে কয়েকবার করে করে আমি মানে কতগুলো বেসন নিয়েছিলাম, খুব বেশি যে হচ্ছে হয়েছিল তা না, একটু মোটামুটি ভালো লেভেলেরই নিতে হবে, সেটা কিন্তু খুব কমই লাড্ডু হয়ে যাবে। তো এই দেখো আমি এখন এগুলো ছাকনা দিয়ে ছেঁকে নেওয়ার পর একটা টিস্যুর উপর রেখে দিলাম যাতে হচ্ছে তেলটা একটু সোফ হয়ে যায়। আর এখানে আমি এখন একটা শিরা তৈরি করে নিচ্ছি। শিরা তৈরি করার জন্য আমি প্যানে চিনি আর জল দেওয়ার পর হচ্ছে এখন আস্তে আস্তে জাল দিয়ে শিরা তৈরি করে নিব। আর এই যে আমার যেগুলো ভেজে নিলাম সেগুলো এখন আমি ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিব। যদি এগুলো ছোট ছোট গোল গোল ভাবে হতো না তাহলে আর ব্লেন্ড করার দরকার ছিল না, এইভাবেই হচ্ছে দিয়ে দিতে পারতাম আমরা শিরার মধ্যে। বাট যেহেতু এগুলো সাইজ ঠিক মতন হয়নি, এই জন্য হচ্ছে আমি এভাবে একটু ব্লেন্ড করে নিলাম। আর ব্লেন্ড করার পর হচ্ছে এগুলো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছিলাম, কারণ কি একবারে ব্লেন্ড করতে পারি নাই। আর অবশ্যই কিন্তু ব্লেন্ড করার আগে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। আর এখানে আমি যে ঘি নিয়ে নিলাম, এখন হচ্ছে আমি যে চিনি শিরাটা করেছিলাম তার মধ্যে ব্লেন্ড করা বেসনের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছিলাম। বেসন তো না আর কি, বেসন দিয়ে ভাজার পর যে গুঁড়াটা হয়েছে আর কি ব্লেন্ডারে বাটার পর সেটা। আর এখন আমি এখানে ফ্লেভারের জন্য ঘি অ্যাড করে দিচ্ছিলাম। বেশি করে ঘি দিলে আরো বেশি ভালো হবে, একটা সুন্দর স্মেল আসবে। আর তোমরা যদি পারো না ওই তেলের পরিবর্তে এটা যদি ঘিতে ভাজো তাহলে কিন্তু এটার ফ্লেভার আরো বেশি ভালো হবে। তারপর এগুলো ভালো মতন মিক্স করে নেওয়ার পর একটু ঠান্ডা হওয়ার পর আমি এগুলো হচ্ছে হাতে পাকিয়ে নিচ্ছিলাম গোল গোল লাড্ডু শেপের মতন। তো এই দেখো হচ্ছে আমার বেসনের লাড্ডু মোটামুটি রেডি। এটা আমি লাইফে ফার্স্ট টাইম হচ্ছে ট্রাই করছিলাম বেসনের লাড্ডু। এর আগে হচ্ছে ছোলার ডাল দিয়ে লাড্ডু বানিয়েছি, ওটা একদম পারফেক্ট হয়েছিল। বাট এটা একটু বেশি মানে নরম হয়ে গিয়েছিল আর কি। বাট একটু পর 1 ঘন্টা ফ্রিজিং করার পর কিন্তু এগুলো মোটামুটি ভালোই শক্ত হয়ে গিয়েছিল। তো এই দেখো হচ্ছে আমি এখন প্লেটে একটা একটা করে লাড্ডু রেখে সাজিয়ে নিচ্ছিলাম। দেখতে ভালো হয়েছিল, খেতেও মজা হয়েছিল। বাট হচ্ছে একটু নরম নরম লাগছিল প্রথম দিকে, বাট এটা যখন ফ্রিজিং করা হয় তখন কিন্তু একদম ভালো মতন জমে গিয়েছিল। এটা মনে হয় ফ্রিজ থেকে বের করার পরের ক্লিপ, এই জন্য তোমরা বুঝতে পারতেছো। দেখো সুন্দর একটা জমাট বেঁধে গেছে কিন্তু জিনিসগুলো। তো এইভাবে বাসায় খুব সহজে তোমরা এই লাড্ডুটা বানিয়ে নিতে পারো। আর অবশ্যই যদি আমার রেসিপি দেখে এটা বানাও তাহলে আমার সাথে ছবি শেয়ার করো। আজকের মতন এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো। আজকের মতন টাটা।